আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু আওয়ার কক্সবাজার ভ্লগ। আজকে সকালের একটা ভ্লগ আমি অলরেডি আপলোড করে দিয়েছি। এখন আমি ছোট আরেকটা ভ্লগ দিচ্ছি। আমরা নাস্তা খাওয়ার পর একটু ছাদে যাব, আমরা কি করলাম, দুপুরে কোথায় লাঞ্চ করলাম। ফাইনালি আনিবার মুড ভালো হয়েছে, তাই না মা? হ্যাঁ, ব্রেকফাস্ট করতে নিয়ে গেছি, কত মুড খারাপ। এখন আমার বেবি হ্যাপি বেবি, মাশাআল্লাহ। ট্রাই করেছিলাম আনিবাকে কিছু খাওয়ানোর জন্য রুমে, যেহেতু ব্রেকফাস্টে কিছুই খায়নি আমাদের সাথে নিচে। বাট আনিবা যেহেতু কিছু খাচ্ছে না, তাই আমরা ভাবলাম টাইম ওয়েস্ট না করে আমরা ছাদে গিয়ে ঘুরে আসি, কারণ হোটেলের রুফটপটা খুব সুন্দর। আমরা ছাদে আসতে দেখলাম বৃষ্টি হচ্ছে এবং ভালো পরিমাণ বৃষ্টি হচ্ছে। সো শেডের যেই জায়গাগুলো আছে ওইখানে কিছুক্ষণ হাঁটাহাঁটি করলাম, কিছু ব্লগের জন্য ক্লিপ নিলাম। ওয়েদারটা খুব সুন্দর ছিল, বৃষ্টি, বাতাস, সাথে বিচের ভিউটা মিলে খুবই সুন্দর একটা ওয়েদার ছিল ওই দিন। আমি ছোট থেকে অলমোস্ট প্রতি বছর কক্সবাজার আসছি, বাট এরকম বৃষ্টির ওয়েদারে আমার কখনো কক্সবাজার আসা হয় নাই। এইবারও আসলে বৃষ্টির ওয়েদার না, বাট এখন 3 নম্বর সিগন্যাল চলার কারণে ওয়েদারটা এই অবস্থা। জোয়ারের টাইম ছিল যখন আমি ভিডিওটা করছিলাম, খুব সুন্দর লাগছিল উপর থেকে। রামাদা হোটেলের ছাদে আরেক সাইডে হচ্ছে ইনফিনিটি পুল আছে, খুবই সুন্দর একটা বিচ ভিউ দেখা যায় এখান থেকে। ভালোই বৃষ্টি হচ্ছিল, বাট তারপরও আমি একটু একটু করে হাঁটছিলাম এখানে বৃষ্টির মধ্যেই। আমার কেন জানি এই ওয়েদারটা খুব ভালো লাগে, বৃষ্টি হয়, বাতাস, আর সাথে যদি বিচ ভিউ থাকে ইনফিনিটি পুলের সাথে, তাহলে তো আর কথাই নাই। এইদিকে বৃষ্টির জন্য সব কিছু ওরা আসলে ঢুকিয়ে রেখেছে। এখানে পুলের ড্রেস রুলস আছে, এখানে সব কিছু লেখা আছে। তো এই তো এইদিকেই ছিল ছাদ। ছাদ থেকে এখন আমরা নিচে চলে যাচ্ছি, কারণ ছাদে বেশিক্ষণ আর থাকা গেল না, প্রচণ্ড বৃষ্টি হচ্ছিল। রুমে আসার পর আনিবাকে হচ্ছে আমি একটু ডোনাট দিলাম খাওয়ার জন্য, ম্যাডাম ব্রেকফাস্ট করবে এখন। আনিবাকে মোটামুটি একটু খাওয়ানো গেছে, দেন আমরা হচ্ছে বিচে চলে আসছি, বৃষ্টি থেমে গেছে। বাট আকাশের অবস্থা দেখেন, আকাশ হচ্ছে পুরো মেঘলা হয়ে আছে। কিন্তু কক্সবাজার এসে হোটেল রুমে বসে বিচ দেখা যেমন ভালো লাগে, কিন্তু বিচের পানিতে পা রাখতে না পারলে আমার মনে হয় নিঃশ্বাস বন্ধ হয়ে যাচ্ছে, এমন একটা ফিলিংস হয়। তাই আকাশের অবস্থা যাই হোক না কেন, বৃষ্টি থামার সাথে সাথে আমরা হচ্ছে এক দৌড়ে বিচে চলে আসছি। আনিবাকে আমার হাজব্যান্ডের কাছে দিয়ে আমি পানিতে নেমে গিয়েছিলাম। বিচ থেকে রুমে এসে ফ্রেশ হয়ে নিলাম, কারণ লাঞ্চের জন্য বের হতে হবে। যদিও আমাদের খিদা তেমন নাই, আমরা ব্রেকফাস্টে অনেক বেশি খেয়ে ফেলেছিলাম আলহামদুলিল্লাহ। বাট 3:30 বাজে যেহেতু, ভাবলাম বের হয়ে কোথাও লাঞ্চ করে নেই। আনিবাকেও খাওয়ানো দরকার, ও কিছুই খায়নি সকাল থেকে। রেডি হওয়ার পর ভাবলাম বিচ ভিউ নিয়ে আমরা 3জন মিলে একটা সেলফি তুলি, কারণ কক্সবাজার আসার পর আমাদের 3জনের এখন পর্যন্ত কোনো ছবি তোলা হয় নাই। বাট ম্যাডামের মেজাজ খারাপ ছিল। এরপর আমরা আর কি করব, নিচে নেমে আসলাম। ওদের এই লবির জায়গাটা আমার খুবই সুন্দর লাগে, এখানে একদম খালি খালি ছিল দেখে আমি টুকটাক কিছু ক্লিপ নিলাম। আমরা লাঞ্চ করার জন্য বৈশাখী রেস্টুরেন্ট কাবাব হাউসে আসছি। এখানে আসার পর ভিতরে ওদের একটা রুম আছে, আমরা বললাম আমাদেরকে এসি ব্যবস্থা করে দেন। সো ওরা আমাদেরকে এই রুমটা পুরো দিয়ে দিল, একদম খালি একটা রুমে। আমরা হচ্ছে জাস্ট 3জন বসে রিল্যাক্স হয়ে খাওয়া অর্ডার দিলাম, দেন খাওয়া চলে আসছে। ওদের এখানেও আমরা বিভিন্ন টাইপের ভর্তা নিয়েছিলাম, ভাত, সালাদ, এগুলো তো ছিলই। গরু মাংস নিয়েছিলাম আমরা, সাথে ডাল ছিল, কোরাল মাছের ভর্তা ছিল, আলুর ভর্তা, বেগুন ভর্তা, টমেটো ভর্তা, সবই ছিল। আমি আনিবাকে আবারও খাওয়ানোর ট্রাই করছি, বাট আমার মহারানী কিছুই খাচ্ছে না। ওর কেন জানি খাওয়ার কোনো টেন্ডেন্সি নাই। ভেবেছিলাম বাইরে আসলে খুশি হয়ে খাবে, বাট সেটাও সে খাচ্ছে না। নর্মালি ও বাইরের রেস্টুরেন্টে গেলে খুব খুশি হয়ে খাওয়া দাওয়া করে, বাট এবার কি হয়েছে কে জানে। এটা হচ্ছে বৈশাখী রেস্টুরেন্টের মেনুটা, আমি ছোট্ট করে একটা ভিডিও করে নিয়েছি আনিবাকে কোলে নিয়ে যতটুকু করা সম্ভব। সো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে আমরা বের হয়ে যাব। ব্লগ এখানেই শেষ করে দিচ্ছি। এতক্ষণ পাশে থাকার জন্য থ্যাংক ইউ সো মাচ।